ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে আসলে উপচে পড়া ভিড় দেখা গেছে। আমরা সকাল থেকেই দেখছি বা বেশ কয়েকদিন ধরেই দেখছি, এবং শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরের চিত্রটাও কিন্তু এমন। আমাদের সাথে রাজধানীর ভাটারা এলাকার ওয়ান্ডারল্যান্ড পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার, এবং আমার সাথে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। দুজনের কাছ থেকে জানবো বিনোদনের খবর, পর্যটকদের খবর। অজিত, শুরুতে আপনার কাছে যেতে চাই, মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তারা হয়রানি মুক্তভাবে ঘুরতে পারছেন কিনা, কতটা উপভোগ করছেন এই ছুটির দিন? জি রঞ্জন, আজকে আপনি জানেন যে আসলে ছুটির দিন হওয়াতে এখানে আসলে দুপুরের পরেই কিন্তু আসলে ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু এখানে আসলে ভিড় জমিয়েছে। হাজার হাজার দর্শনার্থী কিন্তু আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি। আর তারা এখানে কিন্তু প্রতিদিনে কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু প্রতিদিনে কিন্তু আসলে 8 থেকে 10,000 দর্শনার্থীর এখানে সমাগম ঘটে। আমি যদি আসলে আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদের যদি আসলে দেখাতে চাই, দেখেন এখানে আসলে অনেকগুলো এখানে আসলে কৃত্রিমভাবে আসলে তৈরি করা অনেক কিছু এখানে রয়েছে, অনেক রাইড রয়েছে, স্নোফল রয়েছে, যেগুলো আসলে কৃত্রিম উপায়ে তৈরি করা। আর প্রায় 22টা রাইড সহ বিভিন্ন চীনা প্রযুক্তিতে তৈরি করা অনেক কিছু এখানে রয়েছে। হাজার হাজার দর্শনার্থী সমাগম ঘটেছে, বিশেষ করে শুক্রবার দিন। আর ঈদের যেহেতু ছুটি আছে, আসলে তারা আসলে আর রাস্তার অজিত নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমি আপনার মাধ্যমে একটু জানতে চাই, দর্শনার্থীদের প্রতিক্রিয়াটা একটু শুনতে চাই আপনার মাধ্যমে। নিশ্চয়ই আপনি তাদের সাথে কথা বলবেন। আমি আসলে জানতে চাই কতটা উপভোগ করছেন এই আনন্দ উৎসব বা ঈদের ছুটি। তারা আমাদেরকে আসলে যেটা জানিয়েছে যে এবারের ঈদের ছুটিতে আসলে দর্শকরা তারা একেবারে আসলে নিরাপদেই তারা কিন্তু আসলে বিভিন্ন স্থানে তারা ঘোরাফেরা করতে পারছে। তারা রাস্তাঘাটও কোনো ধরনের যানজট নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো। এবারের ঈদে কোনো ধরনের বিশৃঙ্খল, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আসলে তারা ঘটেনি। তারা বলছে আসলে সব জায়গায় মূলত একটা নিরাপত্তা বেষ্টনী রয়েছে, নিরাপদেই তারা আসলে অন্যান্য সময়টাতে যেমন চুরি ডাকাতি ছিনতাই বা রাস্তাঘাটে যেমন একটা অনিরাপত্তার বিষয় আমরা লক্ষ্য করেছি, কিন্তু এই ঈদের সময়টাতে বিশেষ করে সে ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আসলে কোথাও ঘটেনি। তারাও আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা আসলে নিরাপদেই সব কিছুতে তারা আসলে ঈদের যে আনন্দ সেটা তারা আসলে উপভোগ করতে পারছেন। আর এখানে আসলে আমরা যদি দেখাতে চাই যে ওয়ান্ডারল্যান্ড, যে সাঁতারকুলে অবস্থিত যে ওয়ান্ডারল্যান্ড পার্কে, আমরা সেই ওয়ান্ডারল্যান্ড পার্কে আছি আমরা। এখানে আসলে অনেকগুলো আইটেম রয়েছে যেটা দর্শনার্থীদের উপভোগ করার মতো বিষয় আছে। যেমনটি হান্টার হাউস আছে, যেখানে চীনা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসলে এখানে ভূত তারা আছে, যেখানে শিশুরা অনেক আনন্দ উপভোগ করে। শুধু শিশু না, আসলে এখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ কিন্তু এখানে আসে, তারা এখানে আনন্দ উপভোগ করে। বিভিন্ন রাইডে চড়ে, রোলার কোস্টার আছে, কি বলে চড়ক গাছ আছে, তারপরে সুইমিং পুল আছে। অজিত, আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি, আপনার মাধ্যমে শুনতেও পেলাম, এবং আমি একটু মহিবুল্লাহ চৌধুরীর কাছে যেতে চাই। পটুয়াখালীতে মহিবুল্লাহ, রাজধানী থেকে বিনোদন কেন্দ্রের খবর শুনছিলাম, পটুয়াখালীর চিত্রটা কেমন? শুভ্র, আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ঢাকার চিত্র যেমন, ঠিক পটুয়াখালীর চিত্রটিও তেমন বলাই চলে। কারণ হচ্ছে যে আজ কিন্তু 5ম দিনের মতো চলছে ঈদের পরবর্তী সময়ে। এখন কিন্তু লোকে লোকারণ্য। পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটায় রয়েছে, আমি একেবারে 0 পয়েন্টে রয়েছি। এখন কিন্তু আর কিছু সময় বাদে কিন্তু সূর্য অস্ত যাবে। সেই সূর্য অস্ত দেখতে এখন এই 0 পয়েন্টে অবস্থান করছে অনেক পর্যটক কিন্তু ইতিমধ্যেই আবার যে সূর্য অস্ত যে পয়েন্টটি রয়েছে সেখানেও কিন্তু তারা অনেকেই ছুটে গিয়েছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় পর্যটকদের সাথে, যারা ভ্রমণ পিপাসু মানুষ এসছেন এই সমুদ্র সৈকত কুয়াকাটা। তারা বলছে যে যেহেতু সড়ক ব্যবস্থা উন্নত হয়েছে, যার ফলে নির্বিঘ্নে তারা কিন্তু সড়ক পথে সমুদ্র সৈকত কুয়াকাটায় আসতে পারছেন স্বল্প সময়ের মধ্যেই, যার কারণে তাদের একটি স্বস্তি কিন্তু কাজ করছে। তবে একটি অভিযোগ করছেন যে সমুদ্র সৈকতের পাড়ে একটু ময়লা আবর্জনার
থাকার কারণে তারা একটু অস্বস্তি বোধ করছেন। তবে সামনের দিনগুলোতে স্থানীয় যারা প্রশাসন রয়েছে তারা এই সমস্যাটির সমাধান করবে এমনটাই প্রত্যাশা করছেন আগত পর্যটকরা। আমরা বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করেছিলাম যে এই 5 দিনে কি পরিমাণ পর্যটক সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমণ এসছে। তবে সরকারি তরফ থেকে এখন পর্যন্ত সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বেসরকারি একটি পরিসংখ্যান, অসমর্থিত পরিসংখ্যান মতে যে পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় 2.5 লক্ষাধিক কিন্তু ভ্রমণ সম্পন্ন করে নিজ নিজ গন্তব্যে কিন্তু ফিরে গিয়েছে। এখন বর্তমানে যারা এসছেন তারা কিন্তু আগামীকালকে তাদের নিজ নিজ গন্তব্যে কিন্তু ফিরে যাবেন। পাশাপাশি এখন আগামীকাল থেকে কিন্তু আগত পর্যটকদের যে চাপ সেটি কিন্তু স্বাভাবিক হবে বলে স্থানীয় ব্যবসায়ীরা তারা কিন্তু বলছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা। এবং আগত পর্যটকদের যদি কোনো ধরনের অভিযোগ যদি থেকে থাকে সেটি কিন্তু নিরসনে কাজ করছে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে আমরা জানতে পেরেছি। এখন বর্তমানে আগত পর্যটকরা সূর্য অস্ত দেখার উপভোগ করার জন্যই কিন্তু মূলত সমুদ্রের পাড়ে অবস্থান করছে। তারা মূলত সূর্য অস্ত দেখে যারা আজ নিজ নিজ গন্তব্যে যারা ফিরে যাবেন তারা কিন্তু সূর্যাস্ত দেখার পরেই কিন্তু তাদের যে নিজ নিজ বাহন রয়েছে সেই বাহনে কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে রওনা দিবেন। পাশাপাশি যারা যে সকল পর্যটক আজ পটুয়াখালীর কুয়াকাটা অবস্থান করবে তারা কিন্তু এর পরবর্তী সময়ে যে বিনোদন কেন্দ্র রয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় সেটি কিন্তু তারা ভিজিট করবে বলে আমরা জানতে পেরেছি। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল পর্যটকের সর্বশেষ তথ্য, পর্যটনের সর্বশেষ তথ্য। রঞ্জন, শুভ্র। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ।